السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب যাবতীয় শুকর আল্লাহ পাকের জন্য যার বিশেষ মেহেরবানিতে আমরা কিছু সময় দিনের আলোচনায় শরীক হতে পারলাম এই জন্য পড়ি সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আপনি আমি জানি রমাদানুল মুবারকের শেষে মুসলমানদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে একটি দিন, সেটাকে বলে ঈদের দিন। মুসলমানদের দুটি খুশির দিন আছে, একটি হলো ঈদুল ফিতর, যেটা রমাদানুল রোজার শেষে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উপহার দিয়েছেন। আরেকটি হলো ঈদুল আযহা, কুরবানির ঈদ। এই দুই ঈদ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য দিয়েছেন খুশির দিনের হিসাবে। ঈদ মানে আনন্দ উৎসব, তবে সেটা অবশ্যই হতে হবে বৈধ পন্থায়। অবৈধ পন্থা অবলম্বন করে কোনো খুশি নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদ উদযাপন করেছেন। তিনি খুশি আনন্দ কিভাবে করেছিলেন এবং কিভাবে ঈদের কার্যকলাপ তিনি সম্পাদন করেছেন, আসুন আমরা সেগুলি সংক্ষিপ্ত করে একটু জেনে নেই। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় সৌভাগ্যবান ব্যক্তিরাই রমাদানুল মুবারকের শেষে এই পবিত্র দিনটি পেয়ে থাকেন। এই দিনে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে যায়। সমস্ত মুসলমানরা জানেন যে এটা আমাদের আনন্দের দিন, খুশির দিন, এবং এটা একটা মুসলমানদের মধ্যে ঐক্যের মহামিলন ঘটে, যেটা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এইগুলি হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই একটা নিদর্শন মুসলমানদের মধ্যে জারি করে দিয়েছেন এবং এজন্য প্রতিটি মানুষের উচিত এই দিনটিকে সম্মান করা, ইজ্জত করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। অতএব যে কেউ আল্লাহর এই বিধানকে সম্মান করল, সে মূলত তার তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটালো, অর্থাৎ তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান রয়েছে, সেটাই প্রকাশ পেয়ে থাকে। সম্মানিত বন্ধুগণ, এটা সূরা হজের 32 নম্বর আয়াত। এই ঈদের কিছু আদব কায়দা রয়েছে। এক নম্বর আদব কায়দার মধ্যে হলো যে ঈদের নামাজ কখন পড়তে হয়, জানা দরকার। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে রাসূলুল্লাহ